আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আবারও এইচএসসি বেচ 2024 যারা আছো তাদের উপর আরেকটা বিপদ, মনে হয় যে বিপদ চলে আসছে। বিপদ কিনা তা যারা ভালো স্টুডেন্ট হয়তো বা তাদের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট যেহেতু এখন এই প্রিপারেশন নেয় নাই, কিন্তু তাদের জন্য একটু বিপদ হয়ে দাঁড়িয়েছে। তো দেখো, তো আমি গত গত কালকে যে ভিডিও প্রকাশ করেছিলাম, যে বলেছিলাম যে এই তোমাদের ভর্তি পরীক্ষা এইচএসসি 2024 থেকে নিতে পারে, অর্থাৎ আমি 50-50 ধরেছিলাম। তো কাজেই আজকে শিক্ষা বোর্ড জাগো নিউজের মাধ্যমে প্রকাশ করেছে যে তোমাদের পরীক্ষাটা, অর্থাৎ 2025 সালেই শিক্ষাবর্ষ থেকে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে অনার্সে। তো এটা কিন্তু তোমাদের দিয়েই শুরু হবে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ থেকে। যেহেতু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ, কাজেই তোমাদের থেকে শুরু করবে। তো তারা কিভাবে এটা শুরু করবে দেখো, তারা কিন্তু বলেছে যে লিখিত নয়, এমসিকিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এটা এমসিকিউ মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে তোমাদের মাধ্যমে। তো জাগরণ নিউজে কি বলা হয়েছে আমি একটু তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আমানুল্লাহ। উপাচার্যের বক্তব্যের পর লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে বিশ্ববিদ্যালয় সূত্র বলেছে যে বক্তব্যের সময় লিখিত পরীক্ষার কথা বললেও মূলত বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটিতে আলোচনা করা শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সোমবার 18 নভেম্বর বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়েছে, তবে আবেদন প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়ার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষার আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, তবে হ্যাঁ, আমরা যে ভর্তি পরীক্ষা নিব সেটা চূড়ান্ত। সময়সূচি কিংবা কোন কোন বিষয়গুলো ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত হবে, এসব বিষয় পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখো, তোমরা কিন্তু যারা এইচএসসি 2024 সালে তোমরা পরীক্ষা দিয়েছো, তো তোমাদের এখানে কিন্তু অনেকটাই পরীক্ষার রেজাল্টের মধ্যে অনেকটাই বৈষম্য তৈরি হয়েছে। তো ভর্তি পরীক্ষা এটা আমি বৈষম্য বলবো না, কেননা এটা একটা সিস্টেম চালু করছে, হয়তোবা তোমাদের মাধ্যমে না হলে আগামী বছর যারা 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের মাধ্যমে। এটা কিন্তু বৈষম্য নয়। তো এটা হচ্ছে একটা নতুন একটা পদ্ধতি চালু করছে, হয়তোবা যার সময় এসে পড়েছে তার উপরে কিন্তু এটা পড়বে। তো এটা বৈষম্য নয়, তবে এটা ঠিকই যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় নাই, অথবা আগে থেকে জানানো হয় নাই। তোমাদেরকে আগে থেকে যদি জানানো হইতো তাহলে হয়তোবা তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারতা। তো আমার মনে হয় যেহেতু এমসিকিউ মাধ্যমে পরীক্ষা নিবে, তো যেহেতু তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় নাই, তো এক্ষেত্রে মনে হয় হয়তোবা তারা একটু সহজ করতে পারে। যেহেতু এই বছর একটু প্রথম শুরু হবে এমসিকিউ মাধ্যমে ভর্তি পরীক্ষা, কাজেই এই বছর একটু পরীক্ষাটা সহজ হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় নাই, আবার এই বছর প্রথম, এক্ষেত্রে একটু সুযোগ সুবিধা দিতে পারে। আর তোমরা যারা এখন এই অনেকে ভাবতেছো যেহেতু তোমাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের অনার্সে ভর্তি নেওয়া হবে, তাহলে কি করবা? এখন আমার মতে তোমরা এখন তোমাদের যে ইন্টারে বাংলা বইগুলো, এগুলো একটু ভালো করে পড়ো। এমসিকিউ এগুলোর মধ্যে কিন্তু তারা প্রশ্ন তৈরি করবে, এই প্যাটার্ন থেকেই করবে। যেহেতু এই অন্যান্য ভার্সিটিতে বা সরকারি ভার্সিটির মধ্যে যেগুলো এই পরীক্ষা নেওয়া হয়, বেশি অংশই মোটামুটি বাংলা ইন্টারে বই থেকে নেওয়া হয়। কাজেই তোমরা এই ধরনের বই থেকে এমসিকিউ গুলো ভালো করে পড়ো, আর স্বাভাবিক ইংলিশ যেগুলো আছে এগুলোই নিবে, তারা বেশি কঠিন এই বছর নিবে না। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা এখন শিওর থাকো, নিশ্চিত থাকো যে 2024 সালে যে এইচএসসি বেচ তোমাদের থেকেই কিন্তু এই অনার্সে ভর্তি পরীক্ষা শুরু হবে, এটা এখন কনফার্ম। তবে তারা এখনো নিশ্চিত করে নাই যে কখন বা কোন সিলেবাস থেকে পরীক্ষা নেবে, কিন্তু ভর্তি পরীক্ষা নেবে এটা চূড়ান্ত। তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।